গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলি তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখা থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:45। তো আমার ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গেছিলো, তারপরে আবার বৃষ্টি হয়েছিল। তো তারপরে এই কটার দিকে যেন উঠলাম, উঠে তারপরে ফ্রেশ হয়ে দাঁত টাত মেজে তারপরে সমস্ত কাজকর্ম করলাম। বাসি কাজকর্ম করে তারপরে এই যে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর দেখো সাদা ফুলের গাছটাতে কত সাদা ফুল ফুটেছে, কি ভাল লাগে, খুব ভাল লাগে। এত বড় বড় হয়েছে, কতগুলো ছোট ছোট আছে, কতগুলো আবার বড় বড় আছে। তো এখন ভাবছি এখন আর আমি চা খাবো না, কারণ হচ্ছে দেখি বাবা উঠে নাকি। বাবা যদি উঠে তাহলে বাবাকে যখন করে দেবো তখন। আর আমি এখন কি করব, এখন হচ্ছে আমার বাসি নাইটি আছে, তারপরে বিকির গেঞ্জি ফেঞ্জি এইসব আছে, তো সেগুলো এখন ধুয়ে দিই। হয় ধুতে ধুতে বাবা উঠেই যাবে, কারণ বাবা অতক্ষণ ঘুমিয়ে থাকে, তাড়াতাড়ি উঠে পড়ে। তো ওই যে খিদা পায় যায় সুগারের জন্য না, এখন তো আবার খিদা পায় যায়, যেহেতু সুগারটা বেড়েছে ওই জন্য বাবার খুব জোর খিদে পেয়ে যায় সকালবেলা উঠলেই। ওই জন্য তাড়াতাড়ি এখন আরও তাড়াতাড়ি ঠিক এখন আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। তো ওই বাবা উঠলে তখন একবারে বাবাকে আলাদা করে চা করে দেবো, তারপরে আমি আলাদা করে চা করে খেয়ে নেবো। এখন আর করবো না, এখন হচ্ছে ততক্ষণে জামা কাপড়গুলো ধুয়ে নিই গা। তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। চলো, তো তোমাদেরকে তখন বললাম না বাসি নাইটি ধুবো, তো বাসি নাইটি সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। তো গতকাল হচ্ছে দিদিভাই এসেছিলো, তো দিদিভাই বলেছিল নয়নতারার পাতা রস করে বাবাকে খাওয়াতে। তাই এই যে কয়েকটা পাতা তুলে আনলাম, এই যে এই দেখো ভালো করে পাতাগুলো ধুয়ে নিয়েছি এই যে। তো এখন হচ্ছে একটু এই যে থেতো করে নিব, থেতো করে রস বের করে এই যে বাবাকে দিব। বাবা এখনও ঘুম থেকে উঠেনি, তো উঠতে উঠতে ততক্ষণে আমার থেতো করা হয়ে যাবে। তো এটা নাকি খুব ভালো উপকার, যেহেতু বাবার এত সুগার বেড়েছে, ওষুধ তো খাচ্ছে, তাও এইসব খাওয়ালে যদি কমে। তো এই যে এখন রসটা করে নিই। তো এই যে থেতো করা হয়ে গেল। তো বাবা উঠুক, তারপরে খালি পেটে চা খাওয়ার আগে দিয়ে দিব বাবাকে। তিতা শুভ সকাল আমার প্রিয় পরিবার, বড়দের জন্য নমস্কার আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শনিবার, নিরামিষ আমাদের, ভাত হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ, সবজি নিলাম, ভাত হয়ে গেছে। এখানে হচ্ছে সরু বেগুন কুচি করে ভাজা, আর এখানে করলা ভাজা। আর একজন বলেছিল, আমি চাল পটল করেছিলাম, তো একজন বলেছিল মুগ ডাল এরকম করে করতে, তো আমি সেই মুগ ডালই আজকে ওরকম করে করব। তার জন্য আমি পটল আগে ভেজে রেখেছি, আর মুগ ডাল ভেজে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে জল ঝরিয়ে নিয়েছি। এখন ফোড়ন দেব, যা যা যেভাবে বলেছে আমি সেইভাবে করব। চলো করতে থাকি, পরে দেখাচ্ছি। ফোড়নে দেব হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এই যে গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা দুটো আর একটা তেজপাতা। তো ডাল তো ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। একটু ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পটলটা একটু এসে হয়ে গেছে। হয়ে গেছে বন্ধুরা, এই যে গরম মশলা দিয়ে দিলাম।
তো বন্ধুরা, আমার হচ্ছে করলা ভাজা, বেগুন ভাজা আর পটল দিয়ে মুগ ডাল রান্না শেষ। তোমরা কেউ একজন বলেছিলে এইভাবে, যেইভাবে করতে আমি ওইভাবেই করলাম। তো তোমাদের দেখানো হয় নাই আদা জিরা বাটাটা দেওয়া, মানে ওইটা দেখাইতে ভুলে গেছি। তো যেরকমভাবে বলেছিলে ওরকমভাবেই করেছি। তো রিয়ার বাবা এখন খাবে না, উনি ছাতু খেয়েছে, ছাতু খেয়ে ওষুধ খেয়ে একটু বেরোলো, বললো আমি একবারে দুপুরবেলা ভাত খাবো, আমি আর এখন ভাত খাবো না। তো রিয়াকে দিলাম, রিয়া খেয়ে বলুক কেমন হয়েছে। কেমন হয়েছে রিয়া? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো কালকে হচ্ছে লোকনাথ বাবার পুজো। তো প্রত্যেক বছরই আমি একটা ডাব আর একটু মিষ্টি, মোমবাতি, ধূপকাঠি কিনে ওই একজনের বাড়িতে দিয়ে আসি। ওখানে হচ্ছে লোকনাথের মূর্তিতে পুজো হয়, মূর্তি দিয়ে, মানে শ্বেত পাথরের মূর্তি একদম বসানো। তো সেই বাড়িতে গিয়ে আমি প্রত্যেকবারই দিয়ে আসি ওই একটা ডাব, এক প্যাকেট মিষ্টি, একটা মোমবাতি, ধূপকাঠি কিনে দিয়ে আসি। তো কালকে রবিবার বাজার আছে, যেতে পারবো না, তো আজকে গিয়ে দিয়ে আসি। তো মা তো ওদিকে বেরিয়ে গেল ওই ঠাকুরের ভোগ দিতে, আর এদিকে হচ্ছে মাও গেল। আমি হচ্ছে বাসন টাসন যেগুলো রান্নাবাড়িতে আমাদের হয়েই গেছে, জানোই সেটা তোমরা। আর তারপরে বাসন টাসন মেজে সমস্ত কিছু পরিষ্কার করে আসলাম। এসে এখন একটু ফ্যানের তলায় বসে তারপরে এই ড্রেসিং টেবিল এইসব পরিষ্কার করবো। দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখো, এই যে এটা কি বলো তো, মানি প্ল্যান্ট। এই যে এই গাছটা দিদিভাই হচ্ছে আমাদের এই জায়গাটা অনেকগুলো হয়েছে, তোমরা হয়তো দেখেছো। হ্যাঁ, আমাদের রান্নাঘরের পিছনটা আর কি, এই রান্নাঘর আর কি, ওই রান্নাঘর না কিন্তু, এই রান্নাঘরের পিছনটা। তো দিদিভাই বলেছিল এই ছোটো ছোটো করে কেটে দিব, তুমি আগের দিন কেটে রেখো। তো গতকাল এসেছিল, তখন এসে দিদিভাই কেটে দিয়ে গেছিলো। তো এইটার পাতাগুলো পরিষ্কার করা হয়নি, তো পাতাগুলো একটুখানি এখন পরিষ্কার করে নিব। আর ড্রেসিং টেবিলটা একদম নোংরা হয়ে গেছে, মানে খুবই ধুলা পড়ে গেছে। তো সেগুলো এখন ঝটপট করে পরিষ্কার করে নিই। এখনও ওই আমার এটা কাজ করেই তারপরে ঘরটার মুছে স্নানে চলে যাবো। আজকে একটু শ্যাম্পু দিব মাথায়, কারণ রবিবার দিনকা হয় না, ওই জন্য আজকে দিয়ে নিব। তো চলো এখন দেরি না বলে কাজ শুরু করে দিই। তো দেখো, এই যে সমস্ত নামিয়ে নিয়েছি, এই যে নিচে এখানে, আর একটা এখন মুছে নিই। এত ধুলা পড়ে না, বাপ রে বাপ, ডেইলি মুছতে হয়, না হলে বেশি একদম ধুলা পড়ে যায়। প্রথমে এমনি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, তো এবার হচ্ছে কলিন দিয়ে কাজটাকে মুছে নেব। তো দেখো, এই যে গুছানো হয়ে গেল। আর এই যে এটাকেও পাতাগুলো পরিষ্কার করে আনলাম, বসিয়ে দিলাম এখানে। আর এই দেখো, এই যে এটা খুব নোংরা হয়ে গেছিলো, এটাকেও একটু ধুয়ে নিয়ে আসলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, রেখে দিই এখানে। এই পাশটা হয়ে গেল, এবারে ওই যে টিভির ওই পাশটা, ওই দিকটা পরিষ্কার করব। তো আমার হয়ে গেল এবারে পরিষ্কার করা। একটুখানি এখানে একটু ঝুল ছিল, সেটাও ঝেড়ে নিলাম। আর এইদিকে হচ্ছে এখন ঘরটা ছাদ দিয়ে নিব। ঘরটা ছাদ তো দিয়ে নিই, তারপরে ঘরটা একটু বসে তারপরে মুছবো। নইলে ফ্যান অফ করে রেখেছি, নইলে ফ্যান চালালে সব আবার এই খাটের তলে ঢুকে যাবে। তার আগে ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, তারপর একটুখানি বসে তারপরে ঘরটাও মুছবো। যাই, ঘরটা ঝাড় দিয়ে নিই। সেই যে তখন বললাম যে দেখলেই তোমরা ঘর ঝাড় দিচ্ছিলাম, ঘর ঝাড় দিয়ে তারপরে ঘর মুছলাম, তারপরে কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে তারপরে স্নানে গেলাম। স্নান টান করে মাথায় কিন্তু শ্যাম্পু দিয়েছি আজকে, তোমাদেরকে তখন বললাম না শ্যাম্পু দিব, তো শ্যাম্পু দিলাম। শ্যাম্পু দিয়ে এই যে কেবলই আসলাম ঘরে, তা ভাবলাম একটুখানি তোমাদের সাথে কথা বলি। মা হচ্ছে ওই ঘরে, মানে ওই ঘরে বলছি, দেখছো বাবা ওই ঘরে আছে, শুনতেই পাচ্ছ মনে হয় যে বাবা কাশছে, বাবার কাশিটা এখনও কমেনি।
আর ওদিকে হচ্ছে মা স্নানে গেছে, স্নান টান করে আসুক, পূজা দিবে, পূজা দিয়ে তারপরে আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে নেবো। দুজন না, তিনজন, বাবাও খাবে। কারণ হচ্ছে তোমাদেরকে তখনই বলেছিল মা যে সকালবেলা বাবা হচ্ছে খাওয়া দাওয়া করে যায়নি, তো ওই জন্য বাবা আজকে দুপুরবেলা একবারে ভাত খাবে। সকালে ওই ছাতু খেয়ে গেছিলো। তারপরে যখন একটুখানি বসে বসে মারা ওদিকে করছে, মানে পূজা দিয়ে উঠুক, তারপরে ততক্ষণে আমি কি করব, ততক্ষণে তোমাদের সাথে কথা হয়ে গেলে তারপরে আমি একটুখানি টিভি দেখবো। আর বিকিও বেরিয়ে গেছে, এখন ঘড়িতে পাচ্ছে 3:05, ও 3টার সময় বেরিয়ে গেল। এই আর কি ঘটনা। আর এখন হচ্ছে মানে গরমটা একটু কমেছে, তাও এই দুদিন তুলনায় আজকে একটু গরমটা নেই, অতটা লাগছে না। হয়তো মনে হয় স্নান করে আসছি ওর জন্য, কিন্তু স্নান করে আসলেও তাও ঘেমে যেতাম, কিন্তু সেটা আজকে আর হচ্ছে না, গরমটা হয়তো বা কম। তারপর একটু মাকে এখন ফোন করব, মার সাথে অনেকক্ষণ তখন ফোন করেছিলাম সকালবেলা, তখন মা ফোনটা ধরেনি। তারপরে হয়তো কোনো কাজে ব্যস্ত, মা দেখেও নেই আর ব্যাকও করেনি, তো দেখি একটুখানি ফোন করব মাকে। মা যদি না ধরে তাহলে কাকিকে ফোন করতে হবে, কাকির তো স্কুল বন্ধই, তো কাকি বাড়িতেই আছে। ও তোমাদের তো আরেকটা কথা বলতেই ভুলে গেছিলাম, আমার ঠাকুমার হচ্ছে ছানি অপারেশন হয়েছিল এই 3-4 দিন আগে, আমাদের শিলিগুড়িতে হয়েছিল, কোথায় জন্য হয়েছিল, তো ওখানে আবার আমি যাইনি। আমার ওদিনকেই এসেছিল, এসে ওদিন সন্ধ্যাবেলায় বাড়ি চলে গেছে, ওদিনটাই ছুটি দিয়ে গেছিলো। তো বিকি আবার ওদিক থেকে কাজের থেকে ও চলে গেছে, ও আমাকেও বলে যায়নি, তোমাদেরকে এই কথাটা বলাই হয়নি। এই বাবার এই শরীরের অসুস্থতা আর কিছুই বলা হয়নি তোমাদেরকে। তো বিকি কাজের ওদিক থেকে চলে গেছিলো। তারপরে আমাকে কাকি ফোন করে বলছে বিকি, আমি ফোন করেছিলাম যে কি ব্যাপার, কি ঠাকুমার কি খবর, তখন বললো বিকি আসছে, তখন বলছি ও তাই নাকি, কই আমাকে তো বলে, মানে আমিও জানি না। ও ঠাকুমাকে দেখতে পায়নি, ওই কাকা কাকি সবাই এসেছিলো, আর একটা আমাদের মানে বাজারে আর কি, লাটাগুড়ি বাজারে একটা দাদা আছে, উনি এসেছিলো, ওই দাদা এসেছে, 3জন মিলে এসেছিলো। তারপরে ওই ওদের সাথে কথা বলে বিকি চলে এসেছে। আমিও ফোন করে বললাম, বিকিও বলেছিল যে আসো আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, তারপরে তখন আবার ইসে বললো যে মানে কাকি বললো যে না ওখানে থাকতে লাগবে, যেহেতু এখন কখন যদি ডাকে কোনো সময় তখন আমরা কেউ থাকবো না, ওটা কেমন না, তো ওই জন্য এখন আর যাবো না, অন্য সময় আসবো যখন তখন যাবো। বলতে ঠিক আছে, আমিও বললাম, মাও বললো যে আসো এসে খেয়ে যাও, আমাকে বলতে বললো। তো জাগে আর আসলো না, তা ফোনে কথা বলেছিলাম অনেক কয়বার ফোন করেছিলাম, কী ব্যাপার কখন গেছে, পৌঁছাতে হয়েছে 8টা বেজে গেছিলো। এই আর কি ঘটনা। এখন আমাকেও লাটাগুড়ি যেতে হবে, অনেকদিন থেকেই যাচ্ছি না, হয়ে গেল 4-5 মাস মনে হয়ে গেল, তো যাবো এর মধ্যে। সামনেই আবার ষষ্ঠী, তো দেখি এখন ষষ্ঠীর একবারেই গিয়ে তখন একবারে যাব, তখন একবারে থাকবো, নাকি আগে যাব, নাকি এখনও বুঝে উঠতে পারছি না, দেখা যাক কী হয়, কবে যাই। জানলে তো তোমরা জানবেই, তো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তো চলো, অনেকক্ষণ কথা বলে ফেললাম, এখন একটুখানি চট করে মাকে ফোন করে নিই, তারপরে আসছি খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার কথা বলতে। তো বন্ধুরা, অনেক সময় পর মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। কালকেও মনে হয় ভালো করে তোমাদের সঙ্গে কথা বলি নাই, যা বলেছে রিয়াই বলেছে, মন মেজাজটা অত ভালো না, জানোই তোমার কাকুর সুগার কীরকম বেড়েছে, শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে ওনার। দেখা যাক এই ডাক্তারের ওষুধ খেয়ে কি হয়। আর এদিকে হচ্ছে রিয়া নয়নতারা পাতার রসও করে দিচ্ছে, কালকে বলেছি করলার রস করে দিতে, আজকে করলা ভাজা খেয়েছে। তো দেখা যাক কী হয়, তোমরা জানতেই পারবে, সঙ্গে থাকো। আর একটা কথা হচ্ছে, যা বাঁচা বেঁচেছি তোমাদের জন্য, একমাত্র তোমাদের জন্য আমি বেঁচে গেছি। আমি তো চিন্তায় মানে পাগল লাগছিল আমার, আমি কাউকে বলতেও পারছিলাম না, সহ্যও করতে পারছিলাম না যন্ত্রণায়। মানে এখনও দেখো এখানে ফোলা আছে, এই যে এখানে ফোলা আছে, এখানে ফোলা আছে, তারপরে এই মাথার তো তোমরা বুঝতে পারবে না, মাথার এইখান দিয়ে ফোলা আছে, এইখান দিয়ে খোলা আছে, মানে কি বলবো, যা মানে এখনও চিরুনি দেয় যদি, মানে কীরকম যে পড়ে মাথার ভিতরে, আমি নিজে বলে বুঝাতে পারবো না। তো এটা হচ্ছে তোমাদের জন্য একমাত্র আমি বেঁচে গেলাম, আমাকে মেডিকেল হাসপাতাল ভর্তি হতে হয় নাই, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা এরকমই পাশে থেকে মানে যেটা ভুল সেটা ভুল বলবে, যেটা ঠিক সেটা ঠিক বলবে, আর যেটা মানে ভুল হয় সেটা তোমরা শিখিয়ে দিবা, এটাই আমার কাছে আমার অনুরোধ তোমাদের কাছে। আর তোমরা এরকমই পাশে থেকো।
আর তো আমি সবার কাছে বলে দিচ্ছি, সবার কাছে বলছি যে কমেন্ট করে ওরা বলেছিল জন্য আমি বেঁচে গেলাম এবারের মতো, নাহলে যে কি হতো আমার, আমি নিজেই মানে কল্পনা করতে পারছি না যে আমার কি হতো। হ্যাঁ, কিছু যদি একটা হয়ে যেত তাহলে মনে করো অনেক সময় এরকম ইয়েতে হয়তো স্ট্রোকও হয়ে যায় না, এরকমও হয়ে যেতে পারতো। মানে যা মারাত্মক ভুল করেছি, আর এই ভুলটা তোমাদের জন্যই শুধরে গেল এইবারের মতো। আমি এটাই বারবার বলি যে তোমরা না থাকলে আমি বুঝতেই পারতাম না যে বরফ দিলে মানে কমবে জিনিসটা, এটা আমি বুঝতে পারতাম না। আমার তো পাগলের মতো লাগছিল যে আমি কী করবো, আমি কাকে বলবো। হ্যাঁ, আমার এইখান দিয়েও ফুলে গেছে, আর চোখের এইখান দিয়ে ফুলে, চোখের মধ্যে মানে এরকম এরকম টানছে, মানে চুলকোতেও পারছি না, আর মনে হয় কি নখ দিয়ে চুলকায় চোখের ভিতরে, এইরকম অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, বারবার করে জায়ের ঘর থেকে বরফ নিয়ে ওরাও হয়তো বিরক্ত হয়েছে নাকি জানি না, মানে কিছুক্ষণ পর পর বরফ দিয়ে 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 কমেছে। তাও এখন মাথায় চিরুনি দিলে চুলকনি উঠে যায়, মানে একটা কেমন কামড়ানি ভাব উঠে যায়। এটাই বলার জন্য আসলাম। কালকে সারাদিন ভালো করে তোমাদের সঙ্গে কথা বলি নাই, ওই জন্য বললাম যে বন্ধুদের বলে দিই, বন্ধুদের জন্য উপকার পাইলাম বলবো না। হ্যাঁ, মানে সবাই তো ধন্যবাদ পাওয়া ওদের কর্তব্য, তাই এই ধন্যবাদ জানাইতে তোমাদের কাছে আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা তোমাদের বলার ছিল, ভুলে গেছিলাম এদিকে কথা বলতে বলতে। একজন কেউ কমেন্ট করেছিল পটলের তরকারি এরকম করে করতে, তো অসাধারণ হয়েছে। হ্যাঁ, তোমরা হয়তো বলবে নিজে রান্না করে নিজেই ঢাক পেটাচ্ছে, কিন্তু তা না, খুব ভালো হয়েছে খেতে। খেলাম তো, তাই রিয়াকে বললাম সত্যিই তো এরকম করে করলে ভালোই লাগে খেতে, খুব ভালো হয়েছে। না সত্যি ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, সবাই চেটেপুটে খেয়েছে। বিকি তো আরো ডাল চেয়ে নিল। হ্যাঁ, মুগ ডাল একটু কম বাবাও, পছন্দ করে। হ্যাঁ আবার তোমার বাবাও কাকু, কম পছন্দ করে, হ্যাঁ, কিন্তু মুগ তাও ডাল মানে পছন্দ কম করে। দেখলাম তো থালা দেখলাম তো একদম থালা একদম পরিষ্কার, হ্যাঁ। চেটেপুটে খেয়েছে, ভালো হয়েছে খেতে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমাদের এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় হচ্ছিল কিছুক্ষণ আগে, খুব জোর হচ্ছিল, কারেন্ট চলে গেছিলো। তো এখন এই যে ভিডিওটা অন করলাম, আবার বিদ্যুৎও ডাকছে, এই যে বিদ্যুৎ চমকাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য তাহলে টাটা, আজকের ভিডিওটা এইভাবেই শেষ করলাম।